দুঃখিনী মায়ের নাগিন কন্যা। রামপুরে থাকতো এক সুখী দম্পতি, কিন্তু ছিল না তাদের ঘরে কোনো সন্তান। এই নিয়ে কিন্তু তাদের মনে কোনো আক্ষেপ ছিল না, আর এভাবেই কাটছিল কয়েকদিন পর। শুনছো, আমি কাঠ আনতে যাচ্ছি, তুমি খেয়ে নিও। এখানে এই বাচ্চাটাকে কে ফেলে রেখে গেল? এত সুন্দর বাচ্চা, কে এমন করলো? কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলো কেউ আসেনি, বাচ্চাটিকে নিয়ে বাড়িতে চলে যায়। কই গো, শুনছো? দেখো আমি কাকে নিয়ে এসেছি। কোথায় গেলে গো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে তোমার? এত হাঁকটা কিসে? আর এই বাচ্চাটি বাকি? আমি এই বাচ্চাটিকে জঙ্গলে পেয়েছি, জানি না কে রেখে গেছে। ও আচ্ছা, তাই বলে তোমাকে নিয়ে আসতে হবে? এরপর শঙ্কর সব কথা খুলে বলে কি কি হয়েছে তার সঙ্গে। এরপরে বাচ্চা মেয়েটিকে শঙ্কর এবং তার স্ত্রী বড় করে, আর এভাবেই মেয়েটি বড় হয়ে যায়। মেয়েটি ছিল ভীষণ মিষ্টি, সবারই উপকার করত। এই কি, এই সাপটিকে এভাবে করে কে মেরে ফেলে রেখেছে? কি এমন করলো? না না, আমাকে কিছু করতে হবে। এবার ঠিক আছে, ওষুধ লাগিয়ে দিলাম, এখন তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। পরের দিন সকালবেলা কই গো, বাড়িতে কি কেউ আছো? কেউ থাকলে একটু দয়া করে বেরিয়ে আসো না। আমাকে কি একটু সাহায্য করবে? কেউ কি নেই নাকি বাড়িতে? কি হয়েছে বুড়িমা? তুমি এরকম ভাবে ডাকছো কেন? কিছু কি হয়েছে তোমার? তুমি কি মা? আর এই চিহ্ন তোমার কাছে কি করে? ও, এটা এটা তো আমি ছোট থেকেই দেখতে পাচ্ছি আমার গলায় আছে। না না, এটা কি করে সম্ভব? আপনি কি, আপনি আমার মেয়ের ব্যাপারে এত কি করে বলছেন? আমার মেয়ের ব্যাপারে আপনি কিছু বলবেন না, আপনি যান এখান থেকে। কিন্তু হঠাৎ করে সেই মহিলাটি তার রূপ পরিবর্তন করে ফেলে, মানুষ থেকে নাগিন হয়ে যায়। এ কি, আপনি মানুষ নন? আপনি কে? আর এখানে কেন এসেছেন? চলে যান আমার বাড়ি থেকে। ও শুধু আমার মেয়ে, আমি ওকে কাউকে দেব না।